নমস্কার, সিএনএ 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পর আসামে কংগ্রেসে ভূমিধ্বস শুরু। রাঙ্গিরখাড়িতে ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ। শিলচরে রাজ্যপালের রিভিউ মিটিং সম্পন্ন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যোজনা নিয়ে পর্যালোচনা। ধলাইয়ে বিএসএফ মহিলা প্রেমিকার প্রতারণার জেরে আত্মঘাতী জওয়ান, থানায় মামলা। চিরুকান্দি পয়েন্টে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল বোঝাই তেলের ট্যাঙ্কারে আগুন, ছড়িয়ে পড়ল আতঙ্ক। এবারে সংবাদ বিস্তারিত। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পর আসামে কংগ্রেসে ভূমিধ্বস শুরু হয়েছে। কাছাড়ে আজ বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপি দলে যোগদান করেছেন। পরিবহন, আবগারি ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দলের কাছাড় জেলা ইনচার্জ বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা সভাপতি বিমলেন্দু রায় এবং আরও দলীয় কর্মকর্তাদের উপস্থিতিতে কংগ্রেসের 4 জন নেতা সহ মোট 6 জন আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেছেন। কংগ্রেস নেতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিরোধী নেতা এবং কংগ্রেস টাউন কমিটির সহসভাপতি অলোক কর, প্রাক্তন তপশিল উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা কংগ্রেসের সহসভাপতি অরুণ বিশ্বাস, কুমারপাড়া জিপি সভাপতি রঞ্জন রায় এবং শিলচর টাউন কংগ্রেসের সহসভাপতি দিলীপ বৈদ্য। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাহুল গান্ধী এই ন্যায় যাত্রাত আহি এই বিজেপির ভয় এইটো তো ঘোষাই নাই আমার যাতে গুৱাহাটীত নহয়, এই বেলেগ বেলেগ ফালে গুচি গ'ল, এই ভয় পাই গ'ল যে আসামত মানে কংগ্রেস নাহে। আর আজি আমার জিলা কমিটির যে সভা আছিল এই সভাত আমার ইয়াতে আমাকে জয়েন কৰিছে অলোক কর আছে 3 নম্বৰ ওয়ার্ডর। এই কংগ্রেসের এই কমিশনার আছিল 2003 পৰা 2015 সালত। তো আজি শিকি ক'লে যে নরেন্দ্র মোদী আর আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া বা বিজেপি পরিচালিত মন্ত্রিসভা যে কাম কৰি আছে সেই কামৰ উৎফুল্ল হৈ আজি আমার দলত সি জয়েন কৰিছে। আৰু এটা জয়েন কৰিছে দিলীপ মিত্ৰ, যিবোৰটো কংগ্রেসর টাউন কমিটির ভাইস প্রেসিডেন্ট আছেন, সিও রিজাইন দিয়ে আজি আমার জয়েন কৰিছে। অরুণ বিশ্বাস 3 নম্বৰ ওয়ার্ডর প্রাক্তন কমিশনার আর শিলচর এসসি বোর্ডের প্রাক্তন সভাপতি আছিল, সিও বিজেপিত অনুপ্রাণিত হয়ে আজি ইয়াতে জয়েন কৰিছে। এই এটা আছে আমার রঞ্জন রায়, কুমারপাড়া জিপি প্রেসিডেন্ট, সিও আহি জয়েন কৰিছে। ডাক্তার আছে আমার ইয়াতে, নামটো হল ডাক্তার নীলেন্দু বণিক, এসিস্ট্যান্ট প্রফেসর সোনাই MCD কলেজের, ই জয়েন কৰিছে। কাজেই এতিয়া ভাৰতবৰ্ষত মানে মোদীৰ যে লেহেৰ আহিছে সেই মোদীৰ লেহেৰে গোটাই মানুহ আহিছে আৰু বহুত মানুহ আমাৰ ফোন কৰিছে জয়েন কৰাৰ কাৰণে। আমি ক'লোঁ এটা পাছত আমি কৰিম। আজি যাৰ একটু আনুষ্ঠানিক আমি সিম্বলিক কৰিলোঁ, আগতে চলি থাকিব 2-3 মাস এইভাবে চলি থাকিব আমার ইয়াতে। দিলীপ কুমার পাল বিজেপি ছিলেন কোনো একটা সময়ে, জানেন আপনারা। বিগত নির্বাচনে কোনো কারণে হয়তোবা তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তো এই ক্ষেত্রে
যেহেতু তিনি গুয়াহাটিতে যোগ দিয়েছেন, তো গুয়াহাটির যারা নেতৃবর্গরা তারা ভালো করে বলতে পারবেন যে কীভাবে সংযোগ স্থাপন হয়েছে বা কিভাবে হয়েছে। কিন্তু দলের জন্য, দলের কারণে অবারিত দ্বার, এটার নাম ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কোনো মানুষ আজকের দিনে যেভাবে আমরা এখানে দলে যোগদান করালাম, ঠিক এইভাবে আসামেও হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে, বিভিন্ন মণ্ডলে হচ্ছে। কোনো কারণে উনি হয়তোবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আবার তিনি দলে আসার আগ্রহ প্রকাশ করেছেন, দল নিয়েছে, কাজে আমরা সবাই ওনাকে আবার সঙ্গে নিয়ে কাজ করব। শিলচর নির্বাচন কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা আসন সংরক্ষিত হবে না বলে কোনো মন্তব্য তিনি করেননি বলে জানান শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। এক সভায় ওনার বক্তব্যটি কিছু সংবাদ মাধ্যমে ভুল ব্যাখ্যা করে সংবাদ পরিবেশন করা হয়েছে বলে তিনি স্পষ্টীকরণ দিয়েছেন। শিলচর রাঙ্গিরখাড়ি এলাকার ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ অভিযান অব্যাহত। সোমবার সকাল থেকে চলছে এই উচ্ছেদ অভিযান। ফুটপাত দখল করে যারা অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করে তথা দোকান বানিয়ে ব্যবসা করেছেন, জেসিবি লাগিয়ে তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। ফুটপাত দখল করার কারণে প্রায় সময়ে যানজট সমস্যার সম্মুখীন হতে হয় পথচারী সহ জনগণের। তাই সোমবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী ও অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে উচ্ছেদ অভিযানকালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনিক সূত্রে জানা যায় যে ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এখানে তো আরও কয়েকদিন আগে দেখছিলাম একবার এসছিল ওরা, মানে ইয়ে থেকে সেটেলমেন্ট থেকে আর প্রশাসন এসেছিল ভাঙার জন্য। তারপরেও কি জানি না কী কারণে পরের মনে সময় দেওয়া হয়েছিল, আজকেও তো ভাঙা হচ্ছে এখানে। তো প্রশাসন, এটা হয়তো প্রশাসনের এখানে ম্যাপের মধ্যে আছে যে এখানে রাস্তা আছে, রাস্তায় তো এমনিও শহরের মধ্যে যানজটের সৃষ্টি হয় আমাদের এখানে। যানজটের সৃষ্টির কারণে রাস্তাঘাট আমাদের ছোট হয়ে গেছে। হয়তো এটা রাস্তাঘাট আমাদের যে কাছার এখানে শিলচর শহরের যে ম্যাপ আছে, ম্যাপ অনুযায়ী হয়তো অবৈধভাবে মানে এগুলো বিল্ডিং বানিয়েছে, তার জন্য এগুলো ভাঙা হচ্ছে। আর এগুলো আমাদের রাস্তাঘাট যদি বড় হয়ে যায় তাহলে আমাদের শহরের যানজটের সমস্যা অনেকটা কমে যাবে। আর এটা বর্তমান সরকারের এবং প্রশাসনের একটা বিশেষ পদক্ষেপ আমি মনে করি। আর আমি মনে করি এটা শিলচর শহরকে সুন্দর করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে বড়। এখন আরও আমাদের এখানে এই স্মার্ট সিটি হচ্ছে, তার জন্য একটু মানে রাস্তাঘাটের প্রয়োজন আমরা এমনিতে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। স্কুলে বাচ্চাদেরকে আনা নেওয়া করার সময় অনেক সময় এত যানজট হয়, স্কুলের টাইম পর্যন্ত মিস হয়ে যায়, অত গাড়ি ঘোড়া এখানে আমাদের এখানে যানবাহন বেড়েছে, তো তার তুলনায় আমাদের রাস্তাঘাট অনেক ছোট। আজকে ভাঙা হচ্ছে যে এখানে ওই যে রাঙ্গিরখাড়ি এখানে যে পোল আছে না, পোলের এখান থেকে শুরু করে আর এই দিক থেকে পুরাটা এই যে এরিয়াটা পুরো রাঙ্গিরখাড়ি পয়েন্টের এই জায়গাটা ভাঙা হচ্ছে। এখানে ওই যে যেমন বায়োমেটের নিচ আছে, এখানে যে একটা ওয়াইন শপ আছে, ওয়াইন শপের নিচ আছে, এগুলো ভাঙা হচ্ছে। এখানে হয়তো রাস্তার মাপ আছে যেন রাস্তা বড় করার জন্য ভাঙা হচ্ছে। সরকার নিশ্চয়ই দখল করে রেখেছেন ওনা, তার জন্য তার ম্যাপ আছে, সেটেলমেন্ট থেকে আমাদের অফিসাররা এসেছেন, পুলিশ প্রশাসনও আছেন, জেলা প্রশাসনও আছেন, তার জন্য ভাঙা হচ্ছে। দুদিনের সফরসূচি শেষে সোমবার কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ে দ্বিতীয় রিভিউ মিটিং সম্পন্ন করলেন আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটরিয়া। এদিন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনী
ও অন্যান্য বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পর্কে অবগত করেন তিনি। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনাকে বিকশিত ভারতে সংকল্প যাত্রা রূপে প্রতিটি গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়ার প্রয়াসে শিলচরের দ্বিতীয়বারের মতো রিভিউ মিটিং আয়োজিত করা হয়েছে। देखो, सामान्यतः बॉर्डर के बारे में मैं सोचता हूँ कि आसाम गवर्नमेंट ने पहल की है, और विशेष करके ये जो 123 गांवों का जो अरुणाचल के साथ और हमारा था, उसमें उन्होंने बैठ करके 72 गांव के बारे में सेटलमेंट कर लिया, बाकी का और करना है। कुछ स्टेट के साथ हमारा चल रहा है, उसमें विशेष करके ये जो आपका मिजोरम का है, उसके बारे में भी उन्होंने कोई कमेटी बनाई है। तो वो कमेटी जो बैठ करके उसके बारे में चिंता करें, उसके बारे में प्रयत्न किया है। ये जो हमारे बिल्कुल आसाम से लगा हुआ है मेघालय के बारे में भी एक कमेटी दोनों सरकार ने मिलकर के बना दी। उस कमेटी की मीटिंगें 2 हुई है, उसमें भी काफ़ी कुछ प्रोग्रेस। तो मैं सोचता हूँ हर समस्या का हल अगर बैठ करके निरंतर उसको हल करने का प्रयास करें तो आसानी से निकल जाएगा, और बॉर्डर के स्टेट डिस्प्यूट के कारण से भी जो हल निकलना वो निकलेगा। दूसरा क्या है कि ये जो बांग्लादेश का बॉर्डर भी हमारा लगभग 32 किलोमीटर कछार का मिलता है, उसकी सेफ्टी की दृष्टि से क्या है, उसमें आने जाने की स्थिति क्या है, उसके बारे में भी जितनी भी अपनी सिक्योरिटी फोर्सेज है उनके साथ भी बैठ करके चर्चा हुई है, उन्होंने भी उसके बारे में अपनी जानकारी दी है। तो मैं सोचता हूँ इन ऑल मिला करके हम सब मिल करके क्या प्रयत्न करें कि इस क्षेत्र को अधिक से अधिक कैसे इसको डेवलप कर सकते हैं। तो विशेष करके मेडिकल की दृष्टि से, मेडिकल कॉलेज की दृष्टि से, यूनिवर्सिटी की दृष्टि से, टीचिंग की दृष्टि से, एजुकेशन की दृष्टि से, टीचर्स की वैकेंसी की दृष्टि से, सब विषय में मतलब इसमें प्रयास कर रहे हैं कि अच्छा से अच्छा लाभ मिले। বিএসএফ মহিলা প্রেমিকার প্রেমে প্রতারণার জেরে আত্মঘাতী হলেন এক বিএসএফেরই এক জওয়ান। ঘটনাটি ঘটেছে 20 জানুয়ারি ধলাইয়ের পুঠিখাল গ্রামে। এদিন রাত 8:30 নাগাদ গ্রামের 663 নং দক্ষিণ পুঠিখাল এলপি স্কুলের পাশে থাকা গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় বিএসএফ জওয়ান সুরজ কৈরিকে। উল্লেখ্য, পুঠিখাল গ্রামের নন্দলাল কৈরির পুত্র সুরজ কৈরি বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত রয়েছেন ত্রিপুরার বাগমা জেলার 156 নং বিএসএফ ইউনিটে। পুত্রের আত্মহত্যার জন্য ত্রিপুরার ঊনকোটি জেলায় কৈলাসহর থানাধীন মূর্তিছড়া গ্রামের হীরালাল কৈরির কন্যা মৌসুমী কৈরিকে অভিযুক্ত করে সুরজ কৈরির মা গায়ত্রী কৈরি শনিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। हाँ, झूठा प्यार के नाटक करके हाँ वो हमारा लड़का को जाल में फंसा करके हाँ उसका जान विष खवाया। हाँ वो तो मर गया। तो हम लोग मौसमी कोरी को ऊपर अपन गायत्री कोरी को आन को उसको केस दिया उसी के ऊपर। আমি আইসি আজকে তাইনতারার লগে এখানে থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে দেখা করছি এই বিষয়ে। আর তাছাড়া কইছি অ্যাবেটমেন্ট অফ সুইসাইড যে কেসটা আছে 306 ধারা আইপিসি, 420 ধারা আইপিসি, তাছাড়া 406 এই ধারা অনুসারে একটা কেস সারে কইছি আমি রেজিস্টার করিয়া অবিলম্বে এটা তদন্ত করিয়া ওই মেয়েটারে অ্যারেস্ট করা হোক, তাছাড়া এইখানে এনে শিলচর জেলে বন্ধ করে দেওয়া হোক।
আর আদালতের মারফতে শাস্তি দেওয়ানি হোক। এখানে ইউডি কেস রেজিস্টার করলে আমাদের হিসাবে ভালো না, কারণ মেয়েটার যে প্রেমের যে একটা মিথ্যা নাটক করে আজকে এই ছেলেটার সঙ্গে প্রেম করে আজকে বিয়ার প্রস্তাব দিয়ে সব কিছু কথাবার্তা করে পরে যে আজকে বিয়াতে মত দেয়নি, যার দুঃখে ছেলেটা আজকে সুইসাইড করে। আজকে ওর ব্যাংক স্টেটমেন্ট চেক করা হয়েছে, ব্যাংকে দেখা যাচ্ছে টাকা আর পয়সা নেই। তো এত বছরের টাকা কোথায় গেল, এইসব বিষয়ে আমি স্যারকে আজকে বলেছি যে একটু তদন্ত ভালোভাবে করে দেখতে আর কেসটা রেজিস্টার করে অবিলম্বে এই মেয়েটাকে গ্রেফতার করে এখানে শিলচর জেলে এনে বন্ধ করার জন্য। চিরুকান্তি পয়েন্টে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল বোঝাই তেলের ট্যাঙ্কারে আগুন, ছড়িয়ে পড়ল আতঙ্ক। আজ বেলা 3টার দিকে চিরুকান্তি পয়েন্টে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল বোঝাই তেলের ট্যাঙ্কারে 6 চাকার ট্যাঙ্কারের কেবিনে দুর্ঘটনাক্রমে আগুন লেগে যায়। ট্রাকটি ময়নারবন থেকে বরজালেঙ্গা শিলচরের একটি ফিলিং স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য আসছিল। পরে ফায়ার এসটিএন কর্মীদের শিলচরের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো হতাহতের খবর নেই। পেট্রোল গাড়ি অবস্থা খারাপ হয়ে যাবে তো, পেট্রোল গাড়ি না নেই পাইতে পারলে গাড়ি। ট্রেনের ধাক্কায় মৃত্যু ই রিকশা চালকের। মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়েছে রবিবার হাইলাকান্দি শহরের মাটিজুরি রোডের রেল গেটে। জানা যায় হাইলাকান্দি হয়ে মিজোরামের ভৈরবী যাওয়ার মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে অজিত দেব নামের ই রিকশা চালকের। তার বাড়ি হাইলাকান্দি শহরের 4 নং ওয়ার্ডে বলে জানা গেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এহেন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। ধলাই ও গুমরা থেকে 8,360 কেজি বার্মিজ সুপারি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি স্কুটি, ট্রাক সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধ বার্মিজ সুপারির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ধলাই পুলিশ 9টি স্কুটি আটক করে এবং প্রায় 360 কেজি বার্মিজ সুপারি জব্দ করা হয়। অন্যদিকে অভিযান অব্যাহত থাকার সময় মিজোরাম থেকে আসা 2টি তেলের ট্যাঙ্কার শিলচরের দিকে পালানোর চেষ্টা করলে তা আটকানো হয় এবং তল্লাশির সময় তেলের ট্যাঙ্কারটি থেকে 4,000 কেজি সন্দেহভাজন বার্মিজ সুপারি জব্দ করা হয়। এ ঘটনায় 2 জনকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুমরা এলাকায় অবৈধ বার্মিজ বাদাম পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর সময় একটি গাড়ি থেকে 6 ব্যাগ সন্দেহভাজন বার্মিজ সুপারি জব্দ করে পুলিশ। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে আসাম রাইফেলস। রবিবার আসাম রাইফেলস মণিপুরের মিজোরাম তামেংলং জেলার সীমানা থেকে 13 কোটি টাকার বেশি মূল্যের প্রায় 90,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এটি এই এলাকার বৃহৎ আকারের মাদক উদ্ধার। উদ্ধারকৃত মাদক মণিপুর পুলিশের কাছে হস্তান্তর করে আসাম রাইফেলস। শিলচরের যোগ নিকেতনের 25 বছর পূর্তি উপলক্ষে বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের যোগা উৎসব 2024 এবং বরাক ভ্যালি যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন বিদ্যালয়ের মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এনআইটির ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য, যুগসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ, আইনজীবী শেখর পাল চৌধুরী প্রমুখ। এদিন দুখানি মঞ্চে একসাথে 6 থেকে 16 বছরের মোট 5টি বিভাগের প্রতিযোগিতা হয়।
এই প্রতিযোগিতায় 250 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। আজ 25 বছরে পৌঁছেছে এবং আমি এই অনুষ্ঠানের অংশ হয়ে আমি খুব খুশি হয়েছি এবং এখানে আমি অনেক ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে দেখছি। স্কুল জীবন একটা ভীষণ সুন্দর জীবন, তার সঙ্গে যারা বিবেকানন্দ, রামকৃষ্ণ বা সারদা মায়ের ছোঁয়া পেয়ে থাকেন, এইসব স্কুলে যুক্ত থাকেন, তাদের কিছু অতিরিক্ত পাওনা হয়ে থাকে। আমিও এক সময় একটা মিশনের ছাত্র ছিলাম এবং ভালো ছাত্র হিসেবে প্রত্যেক দিন সকালে আমাকে মহারাজ মশাই আমাকে ডেকে পাঠাতেন আর একটা করে ছোট ছোট বই থেকে 2-3 লাইনের একটা করে আন্ডারলাইন করে দিয়ে বলতে প্রেয়ারের সময় সেটা আমাকে পড়তে হবে। এরকম আমি আমার 5-6 বছরের স্কুল জীবনে অনেক এরকম পাঠ করেছি এবং তখন তার সঠিক অর্থগুলো বুঝিনি, বড় হয়ে অনেক বুঝেছি। তার মধ্যে এখন আমি একটাই উল্লেখ করব যে শ্রী শ্রী মায়ের বাণী ছিল এরকমই যে ছোটদেরকে আমি কেন এত ভালোবাসি, কারণ ওরা হচ্ছে খাঁটি দুধ, একটু নাড়াচাড়া করে নিলেই কাজে লেগে যায়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছেন এবং এই যুগান্তর একটা মহান দায়িত্ব নিয়ে চলেছেন। এদের মধ্যে যে যোগা, যে জীবনের একটা ভীষণ একটা উল্লেখযোগ্য এবং মূল্যবান পাঠ, সেটা ওনারা ওদের মধ্যে তার বীজ বপন করছেন। এটা খুবই একটা প্রতি বছরের মতো এবারও তারাপুর প্রথম পল্লী ক্লাবের মাঠে শান্তিপ্রিয়া নারী সংস্থা ও শান্তিপ্রিয়া একাডেমির উদ্যোগে কচিকাঁচা কিশোরী, যুবতী ও মহিলাদের নিয়ে বার্ষিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীণাপাণি নাথ, সুদীপ কুমার চক্রবর্তী, অনিমেষ সেনগুপ্ত প্রমুখ। শিশুদের মোবাইল জগৎ থেকে রেহাই দিতে এবং প্রাকৃতিক সামাজিক জগতে নিয়ে আসার লক্ষ্যে এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান, নৃত্য, মিউজিক্যাল চেয়ার ইত্যাদির প্রতিযোগিতা করা হয়। বয়স থেকে তাদের যে একটা প্রতিভা, প্রত্যেক বাচ্চাদের প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাটা চাপা থাকে। সেই প্রতিভাটা চাপা না থাকার জন্য বা প্রস্ফুটিত হওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে বেশিরভাগ এই প্রথম পল্লী ক্লাবের সহযোগিতা আছে। তাছাড়া শান্তিপ্রিয়া নারী সংস্থার বিশেষ পরিশ্রম এবং বিশেষ উদ্যোগে আমার মনে হয় তাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে। আগামী 11, 18 ও 24 ফেব্রুয়ারি বরাক ধামের উৎসব 2024-এর আয়োজন করতে যাচ্ছে সংগঠন ইয়াসি। সোমবার শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি সঞ্জীব রায় জানান, বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় আয়োজিত হতে যাওয়া এই ধামাইল উৎসব কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় আলাদাভাবে অনুষ্ঠিত করা হবে। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসির উদ্যোগে এবং বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় আমরা বরাক ভিত্তিক ধামাইল উৎসবের আয়োজন করতে চলেছি। আমরা 3টা জেলাতে 3 দিন আলাদাভাবে জেলাভিত্তিক প্রতিযোগিতা করব। যেহেতু 11 তারিখে হবে করিমগঞ্জে জেলাভিত্তিক প্রতিযোগিতা, সেখানে আমাদের এই আয়োজনে সাপোর্টিং পার্টনার থাকবে নেতাজি স্পোর্টিং ক্লাব।
পরবর্তীতে 18 ফেব্রুয়ারি আমরা হাইলাকান্দিতে করব। সেই হাইলাকান্দিতে আমাদের সাপোর্টিং পার্টনার থাকবে বিবেকানন্দ এনজিও। সেখানে করার পরে আগামী 24 তারিখ শিলচর আমরা চিলড্রেন্স পার্কে, শিলচর মানে কাছাড় জেলা ভিত্তিক আমরা প্রতিযোগিতা করব। সেখানে আমাদের সাপোর্টিং পার্টনার থাকবে ইয়াসি শিলচর অ্যাসেম্বলি কমিটি। এই 3 জায়গাতে করার পরে হাইলাকান্দি থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, সাথে আমরা 2টা ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেবো, মানে 5টা দলকে আমরা ফাইনালসে নিয়ে আসবো। করিমগঞ্জে ফার্স্ট সেকেন্ড থার্ড, সাথে 2টা ওয়াইল্ড কার্ড এন্ট্রি, 5টা দলকে আমরা শিলচর নিয়ে আসবো ফাইনালসে। ও শিলচর কাছাড় জেলা ভিত্তি যেটা হবে, সেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের পরে, যেহেতু আমরা হোস্ট করছি শিলচরে, আমরা 60টা দলকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেবো, মানে 5 করিমগঞ্জ, 5 হাইলাকান্দি, 10টা শিলচর। সেই 20টা দলকে নিয়ে আগামী 25 তারিখ চিলড্রেন্স পার্কে আমরা মেগা ইভেন্ট করবো, মেগা ফাইনাল, যেখান থেকে আমরা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় চয়ন করব। ব্যাপার হচ্ছে করিমগঞ্জে যখন জেলা ভিত্তিক হবে বা হাইলাকান্দি জেলা ভিত্তিক হবে, কাছাড় জেলা ভিত্তিক হবে, সেখানে আমরা মেমোরিয়াল ট্রফি দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করব। কিন্তু যেদিন ফাইনালস হবে সেখানে একটু ব্যতিক্রম আছে। প্রথম পুরস্কার থাকবে 10,000 টাকা রাশি, সাথে কারো নামে মেমোরিয়াল ট্রফি। সেকেন্ড প্রাইজ থাকবে 7,000 টাকা রাশি, সাথে মেমোরিয়াল ট্রফি। থার্ড প্রাইজ থাকবে 5,000 টাকা, সাথে মেমোরিয়াল ট্রফি। এবং আমরা সেদিন আমরা ভেবেছি প্রত্যেক প্রতিযোগিতার জন্য আমরা এন্ট্রি ফিস ধার্য করেছি, 200 টাকা করে এন্ট্রি ফিস হবে। এবং প্রত্যেক ভেন্যুতে যেদিন আমাদের প্রতিযোগিতা হবে, এর 2 দিন আগে সেখানে এন্ট্রি ক্লোজ করে দেওয়া হবে। তাই আমরা আশা করছি আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতায় আমরা বরাক ভিত্তিক এই ধামাইল প্রতিযোগিতাকে সফল করতে পারবো, যাকে আমরা ধামাইল উৎসব নাম দিয়েছি। এবং যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে নেতাজি স্পোর্টিং ক্লাব করিমগঞ্জ, বিবেকানন্দ এনজিও হাইলাকান্দি এবং ইয়াসি অ্যাসেম্বলি কমিটি শিলচর, আমরা ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা ব্যক্ত করছি যে আগামী দিনে এই মাসব্যাপী যে প্রতিযোগিতা হবে, এটা একটা আকর্ষণীয় প্রতিযোগিতা হবে এবং বরাকের সুনামটা শুধু আসামে নয়, ভারতবর্ষে। জাগাল অনুষ্ঠানের মাধ্যমে 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কাঠিগড়ার হ্যাপি ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে শুক্রবার। কাঠিগড়া চৌরঙ্গি সংলগ্নস্থিত স্কুল প্রাঙ্গণে এদিন সকাল 8টায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন সহ স্কুলের ছাত্রছাত্রী সহ অন্যান্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। And he has secured second position. I, Mohini Shuklaveda, Principal of Happy Valley Senior Secondary School, would like to wish you a very happy Republic Day. So our school has conducted a sports week starting from 2nd Jan to 6th of Jan 2024. So in that event, many students have participated, they have actively participated in various events. With that, many students have got the prizes also. So उसके चलते जो prizes distribute किया गया on this 75th in Republic Day, where Sir Robert Toller was the chief guest and he has blessed the event. With that, he has shared various experiences, various insights and perspectives with the students and the faculties. और इसके चलते हम लोगों ने innovation এবারে আসছে খেলার খবরে। গতকাল শিলচর টাউন ক্লাবের পক্ষ থেকে ডিআরডি এর কনফারেন্স হলে টেবিল টেনিস খেলোয়াড় দিবিজা পাল, ব্যাডমিন্টন জাতীয় সিনিয়র দলের খেলোয়াড় সুরজ গোয়ালা ও বৈজ্ঞানিক ও গবেষক ডক্টর শুভদীপ রায়চৌধুরীকে এক অনুষ্ঠানের মাধ্যমে ওদের কৃতির সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণত আমাদের ক্লাব সম্বর্ধনা অনুষ্ঠানটা খুব কমই করে, কারণ আমাদের ক্লাবের যে প্রতিষ্ঠাতা স্বর্গীয় জিতেন্দ্র দাশগুপ্ত অর্থাৎ বাটুলা গুপ্ত নামে যিনি পরিচিত, ওনার একটা
উপদেশই বলুন বা আদেশই বলুন, তাদের মধ্যে ছিল যে উদীয়মান বা উঠতি খেলোয়াড় যারা আছে তাদেরকে সম্বোধিত করবে, যদি তারা কোনো ব্রিলিয়েন্ট অ্যাচিভমেন্ট করে তাহলে তাদেরকে সম্বর্ধনা করবে। এই ছিল বাটুদার অলিখিত আদেশ। যাই হোক, আমরা সেই আদেশটা এখন পর্যন্ত অনুসরণ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব এই আশা রাখি। শিলচরের দ্বিতীয় লিংক রোড স্থিত দক্ষিণ শিলচর সরস্বতী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়। এদিন বিদ্যালয়ের আচার্য ও বিদ্যার্থীদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা এদিন পড়াশোনার সাথে সাথে ক্রীড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দক্ষতা ও বিকাশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক শিক্ষিকাদের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন তারা। এখানে উপস্থিত পরিচালনা সমিতির সভাপতি মাননীয় কৃষ্ণচন্দ্র নাথ, আজকে ভাষণ শোনার দিন নয়, তাই আজকে আমরা যারা প্রায় দিচ্ছি, যারা বিভিন্ন প্রতিযোগিতাতে জয়লাভ করেছি বা যারা করিনি, সবারই আনন্দের দিন। একটা হলে আমরা যখন কোনো প্রতিযোগিতায় সাফল্য হতে পারবো না, সফল হতে পারবো না, তখনই আমরা বাস্তব শিখি। এটা স্বামীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা ভুল করবো না, যতক্ষণ পর্যন্ত আমরা ফেল করবো না, ততক্ষণ আমরা শিখবো না। এপিজে আব্দুল কালাম সেই কথা বলেছেন যে আমরা শিখি আমাদের ফেলিয়ার। যারা আজকে বিজয়ী হয়েছো বা পার্টিসিপেট করেছো বা করোনি, সবাইকে আমি শিক্ষা বিকাশ পরিষদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। তবে তোমরা ভবিষ্যৎ সুনাগরিক, অর্থাৎ আমাদের যে বিদ্যালয়টির যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেখানে পড়াশোনার সাথে সাথে চরিত্র গঠন, ভারতীয় চিন্তাধারায় যাতে আমরা উন্নত হতে পারি, আমরা যাতে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি, সেটাই আমাদের বিদ্যালয়টির লক্ষ্য। সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ আসাম এবং আমাদের এই প্রান্তে প্রায় 50টা বিদ্যালয় আছে যেটা এই কাজ করে যাচ্ছে। আমরা সেই ব্লকের অংশীদারি হয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। তোমরা আরো শিলচর কলেজিয়েট স্কুলে 50তম বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত 18 জানুয়ারি থেকে শুরু হয়ে আজ শেষ হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, মুখ্য অতিথি টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী সহ অন্যান্যরা। I am delighted to be present here at the 50th annual sports and cultural event of this prestigious school. This school, over the last 50 years, relentlessly imparting education
to the mass people of this town. Many achievements were made by this school in their education and curriculum, many milestones, and today this 50th year celebration of this school is indeed a great moment. Coming to the sports arena, friends, sports is now an integral part of education. Without sports, you cannot think of making a good career when you join your service after completion of your education. You will see that when exam comes, many students suffer from phobia, exam phobia, and starts suffering from anxiety and depression. আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।